আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন শাহেখ? জি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমি বলেন আবুধাবি থেকে প্রশ্ন। বলতে চাই। কোথা থেকে? আবুধাবি থেকে। আবুধাবি, মাশাআল্লাহ। বলেন প্রশ্ন, শুনছি জি, আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার থেকে জেনে আসছি যে সবসময় সহিহ হাদিস হচ্ছে বুকের উপরে হাত বাঁধা। এখন জি। আমাদের কিছু আহলে হাদিস আলেম বলছে, যেমন একটা আবু বকর জাকারিয়া সহ অনেকে বলছে যে এই হাদিস নাকি জয়ীফ। বুকের উপর হাত বাঁধা হাদিস জয়ীফ। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ যে তাহকিক পেশ করেছেন তাতে তিনি বলেছেন এই মর্মে বুকের ভাত বাঁধা সময় 4টি রেওয়াজ সহিহ হয়েছে। আর যারা জয়ীফ বলেছে তারা খানিকটা হাম্বেলি প্রভাবিত। নাম কারো বলা দরকার নেই। হাম্বেলিরা, হাম্বেলির কথা হানাফিদের চাইতে একটু ভালো। তারা বলছে যে কোন বুকের নিচে হাত বাঁধাও জয়ীফ, আর ওপরেও জয়ীফ। কথা বুঝতে পেরেছেন? আর হানাফিরা বলছে যে না, ওই যেটা সবচেয়ে জয়ীফ, সর্বসম্মতিক্রমে জয়ীফ, বুকে আপনার নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, সেটা তাদের কাছে আমলযোগ্য। আর যেটা ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ হাদিস যে নিয়ে এসেছেন আলা সাদরিহি, সিনার উপর, সেই হাদিসটি তাদের কাছে জয়ীফ। আল্লাহ রাব্বুল সঠিক বুঝদান করুন এবং আমাদেরকে সহিহ সুন্নাহর আমল করার তৌফিক দান করুন। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সবগুলি মিলালে এই ইবনে খুজাইমার হাদিসের চাইতে সহি হাদিস কিছু নেই। তুলনামূলক এই হাদিসটি সহি, এবং অনেকের কাছে হাদিসটি সহি। যারা জয়ীফও বলেছেন তারাও নাভির নিচের হাত বাঁধার হাদিসের চাইতে অনেক শক্তিশালী এই হাদিসটি। তাহলে যদি আমরা তারজিতে যাই, মানে যখন দেখবো যে এটাও দুর্বল এটাও দুর্বল, তো কোনটা হালকা দুর্বল, তাহলে এই এই বিষয়ে প্রাধান্য পায়। এই ক্ষেত্রেও প্রাধান্য পায় বুকের উপর হাত বাঁধার হাদিস। তারপরে বিষয়টি সুন্নাত, বিষয়টি সুন্নাত, ফরজ করে দিলে হবে না। তো কথা হচ্ছে যে আমরা কোন মাযহাবের প্রভাবিত না হয়ে আমরা সেই হাদিস আমল করার চেষ্টা করি, কথার সাথে। আল্লাহ তৌফিক দান করুন। জি।